ইয়াম্মি ইয়াম্মি চিকেন ড্রামস্টিক। দেখো একজন তো পেয়েই হাউ মাউ করে খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আমি বোরিং হয়ে বসে আছি। আমাকে আগে রেডি হতে বলেছে, আমি রেডি হয়ে বসে আছি আর সে এখনও রেডি হয়নি। আমরা কোথায় যাচ্ছি? এই যে রাস্তায় বেরোলেই কত খুশি, রিকশায় উঠে গেছি আমরা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যে 7:30। আমাকে 7টার মধ্যে রেডি হতে বলেছিল আর আমি রেডি হয়ে বসে রইলাম। ও ঘুমোচ্ছিল, ওকে ডেকে ডেকে তুললাম, দেন ও রেডি হলো। এদিকে আমি আর আমার ছোটো পাপান দুজনেই রেডি হয়ে বসে আছি, তাই না? বলো। এই দেখো, আর এইজন হাতের কাছে যা পাবে তাই নিয়ে কামড়াতেই থাকবে। দেখো হয়তো দাঁতের মাড়ি হয়তো শিলাচ্ছে, তাই জন্য। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিলেন। যাই হোক, ড্রেসটা এখনও সাইড দিয়ে মারতে হবে, তো হয়নি সেগুলো কিছুই, ঢিলা ঢালা দেখো ঢলঢল করছে, তবুও পরতে হলো। কারণ আমি একটা শাড়ি পরছিলাম, বর বলল না শাড়ি পরলে আমার সঙ্গে বেরোতে পারবে না, এখন কোনো শাড়ি পরে চলবে না, এখন একটা জামা পরো, আর যেটা মা দিয়েছিল ওটাই পরতে হবে। যাই হোক, এটা পরতেই হবে নাকি এখন আজকে এই মুহূর্তে, তো সেই জন্য পরেই ফেললাম। আর এদিকে আমি ভাবছি বর বুঝি আমাকে ফটো তুলে দিচ্ছে, কিন্তু না, সে ক্যামেরার ফিল্টার ঠিক করছে, আমার ফটো তুলে দিচ্ছে না। যাই হোক, আমি আর সোনা বাবা রেডি হয়ে বসে আছি, ওদিকে ওরও রেডি হয়ে গিয়েছে। এবার আমরা বেরোবো, আর কোথায় যাব দেখতে থাকো বলছি। সেই কালী পুজো হয়েছে কয়েক মাস হয়ে গিয়েছে বলো, আর সেই কালী পুজোর সময় লাস্ট আমাকে নিয়ে বেরিয়েছে, আর এর মধ্যে এই আজকে বেরোলো, মানে কয়েক মাস পরে আমি ওর সঙ্গে বেরোচ্ছি, আমাকে নিয়ে বেরোচ্ছে। আমি তো একা কোথাও যাই না, আর কোথাও যাওয়া হয় না সেরকম, তবে এখন মাঝে মধ্যে একটু টুকিটাকি এখানে ওখানে বেরোই, ইচ্ছা হলে, মনটা খারাপ লাগলে বেরিয়ে পড়ি সোনা পাপানকে নিয়ে। কারণ সঙ্গের সঙ্গী বর্তমানে ও আমার একমাত্র একজনই আছে, তাই। আর হচ্ছে গিয়ে সেই এখন তো তাও মাঝে মধ্যে একটু বেরোনো হয় নিয়ে, কখনো হয়তো রাগারাগি করি, যদি কান্নাকাটি করি যে আমাকে নিয়ে বেরো না কোথাও, তাই মাঝে মধ্যে হয়তো মায়া দয়া লাগে, তাই বেরোয়। আগে তো এটুকুও হতো না বা বেরোতো না। যাই হোক, এটা ওর দোষ নয়, ওর ব্যস্ত থাকে, কাজকর্ম করে ব্যস্ত থাকে, এটা হচ্ছে আমার ভাগ্যের দোষ, বা আমি আমার নিজের জন্য কখনো ভাবি না যে আমার আনন্দ কিভাবে পাওয়া যায়, কোথায় কিভাবে কি করলে আনন্দ পাওয়া যায়, সেটা আমি হয়তো খুঁজে বার করতে পারি না। সেই জন্য হয়তো আমার ঘোরাফেরা কোনো কিছুই হয় না, ঘরের চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকতে হয়। যাই হোক, রিকশায় করে বেরিয়ে পড়লাম। আর আমার সোনা বাবান রিকশায় বেরোলে ভীষণ, মানে বাইরে বেরোলে, রিকশায় উঠলে বা টোটোতে উঠলে ভীষণ খুশি হয়। দেখো আনন্দে একেবারে আত্মহারা, বাবার ছেলে দেখো কি হাসছে দুজনে মিলে। যাই হোক, ও টোটো চড়তে, রিকশা চড়তে মানে পেরে খুব খুশি হয়েছে। দেন অ্যাটলিস্ট আমরা চলে আসলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে, এখানে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া বলতে তেমন কিছু না, একটু জাস্ট সন্ধ্যার টিফিন করব আর কি, দেন চলে যাব। আর এই একজন দেখো যেখানেই থাকবে, যাই করবে, এই পুচকি একটা থামস আপ, কোল্ড ড্রিঙ্ক, যাই হোক খেতেই থাকবে। যাই হোক, এই যে একটা চিকেন ড্রামস্টিক অর্ডার করলো, আর এই দেখো একটা থাবা মেরেছিল প্লেটে, এটা হচ্ছে হাতে একটু বাঁধাকপি লেগেও গিয়েছে দেখো। আর এদিকে হচ্ছে ফিশ ফিঙ্গার। যাই হোক, খেতে একদম দুটোই খেতে রিভিউ ভীষণ বাজে ছিল। ড্রামস্টিকেরগুলোতে চিকেন কম দিয়ে মানে আলু মাখা মিশিয়ে দিয়ে বড় করে দিয়েছে, আর প্রচণ্ড মিষ্টিতে করে দিয়েছে খাবারটা। আর ওদিকে ফিশ ফিঙ্গারটা কবেকার জানি না, প্রচণ্ড বাজে খেতে হয়েছে। যাই হোক, রিভিউটা খারাপ দিলাম, অনেকে কীভাবে জানি না। যাই হোক, কিছু করার নেই, আমার ভালো লাগেনি, তাই সেটা আমি বললাম। যাই হোক, মাকে কীভাবে খাচ্ছি দেখো, সবাই তাকাচ্ছে, আর ও তো এত আনন্দ পাচ্ছিল, এত আনন্দ করছিল, চারিদিকে তাকাচ্ছে, চিৎকার করছিল, সবাই ওকেই দেখে যাচ্ছিল, তেমন লোক ছিল না। লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, দেন আমরা বাড়ি চলে আসলাম। ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, নেক্সট ভিডিওর ওয়েট করো, টাটা।